গত পরশুদিন আমার হাঁসু আপা বাংলাদেশে ফিরে আসবেন এমন একটা ভিডিও করেছিলাম। গতকালকেও কিছু সময়ের জন্যে একই কথার পুনরাবৃত্তি করেছি এবং আজকে আমি বলছি সজ্ঞানে, সুস্থ মস্তিষ্কে, অনেক অবজারভেশনের পর আগেও আমি বলেছি শেখ হাসিনার মতো এত স্মার্টেস্ট, এত ডিপ্লোম্যাটিক, কারিশমেটিক পলিটিশিয়ান গত ১০০ বছরও পৃথিবীতে জন্ম নেয় নাই। আমি তাকে দি আয়রন লেডি অব দি ওয়ার্ল্ড বলে খেতাব দিয়েছি। কিন্তু সমস্যা হয়েছে তিনি কখনো কখনো মনের অগোচরে কিছু কিছু চাটুকারদের কথায় বিভ্রান্ত হয়েছেন। কিছু কিছু অ্যাডভাইজার, একেবারে হার্ভার্ডে লেখাপড়া করা, হার্ভার্ড ইউনিভার্সিটির প্রফেসর ছিল এমন কিছু অথর্ব অ্যাডভাইজারদের ভুল অ্যাডভাইসের কারণে, আর কিছু চাটুকারদের, নোয়াখালীরা খাটাস ছোট লোক কাউয়া কাদিরদের মতো পদলেহী কুকুরদের কারণে তিনি বিভ্রান্ত হয়েছেন। তিনি নিজেও সেটা উপলব্ধি করেন। শেখ হাসিনা প্রচুর লেখাপড়া করেছেন, বঙ্গবন্ধুর কন্যা এবং অত্যন্ত বুদ্ধিমতী, দুঃসাহসী, জনদরদী, দেশপ্রেমিক, এতে কোনো সন্দেহ নেই। যারা তার শত্রু, যারা তাকে মেরে ফেলতে চায়, তারাও সেটা স্বীকার করে এবং স্বীকার করে বলেই তাকে মেরে ফেলতে চায়। কারণ শত্রুকে কখনো জীবিত রাখে না। শত্রুর সব কিছু তার সাপোর্টারদের পর্যন্ত নিচ্ছিন্ন করে ফেলে। যে কারণে জাতীয় পার্টির অফিসে আগুন লাগিয়েছে, জিএম কাদের সাহেবকে হত্যা করতে গিয়েছিল, তার বাড়ি ঘেরাও করেছে রংপুরের। সেদিন যদি পুলিশ মিলিটারিরা এসে তাকে রক্ষা না করত, তাকে মেরে ফেলত, ওটা তাদের প্ল্যান ছিল। শেখ হাসিনা যদি সেদিন ভারতে চলে না যেতেন, আত্মরক্ষার জন্য তাকে চলে যেতে হয়েছে। তিনি যেতে চান নাই বাংলাদেশ থেকে, কিন্তু তার শুভাকাঙ্ক্ষীরা তাকে অনুরোধ করে অনেক বলে রাজি করিয়েছেন। ইচ্ছার বিরুদ্ধে তিনি চলে গেছেন। তিনি পালিয়ে যাননি। তাকে সসম্মানে নিয়ে রাখা হয়েছে নিরাপদ অবস্থানে। তার বিরুদ্ধে যতই চক্রান্ত হোক না কেন, তার বিরুদ্ধে চক্রান্ত তার জন্মলগ্ন থেকেই আছে। তার মা বাবাকেও হত্যা করা হয়েছে, কিন্তু তিনি থেমে থাকেননি। এদেশের নিপীড়িত, নির্যাতিত, অধিকার বঞ্চিত মানুষের ভাগ্য পরিবর্তনের জন্যে, মুক্তিযুদ্ধের চেতনাকে ফলপ্রসূ করার জন্যে, মুক্তিযুদ্ধের ফল প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেবার জন্যে তিনি আজীবন কাজ করে যাচ্ছেন। কঠোর পরিশ্রমী এই হাঁসু আপা, আমার প্রিয় হাঁসু আপা, যিনি ব্রেক ইভেন পয়েন্ট মানে কি সেটা বুঝতে পারেন। কাজেই বুঝতে হবে তিনি প্রচুর লেখাপড়া করেন। তিনি দেশে বিদেশে বহু প্রশিক্ষণ নিয়েছেন, অনেক জ্ঞান অর্জন করেছেন, কিন্তু তিনি চক্রান্তের শিকার হয়ে গেছেন এটা তিনি কল্পনাও করতে পারেননি। যেটা আমি বারবার বলেছি, তার গোয়েন্দা বাহিনী, তার উপদেষ্টা মণ্ডলী তাকে সঠিকভাবে পরামর্শ দেননি, তাকে ইনফরমেশন দেননি সময় মতো, যে কারণে তিনি নিজেকে ডিফেন্স হিসেবে ডিফেন্ড করতে পারেননি। তার ডিফেন্স তৈরি করতে ব্যর্থ হয়েছিলেন। এটা তার একার ব্যর্থতা নয়, এটা আমাদের সবার ব্যর্থতা।
আমরা যাকে ভালোবাসি, আমরা তাকে ভালোবাসি, কিন্তু তার নিরাপত্তার জন্যে আমরা সেই ব্যবস্থা করতে পারিনি। আমি বুঝতে পেরেছি আগেই। বুঝতে পেরেই তাকে আমি শব্দবোমা মেরেছি। তাকে আমি বলেছি, "এইদিকে নয়, এইদিকে যাও, এইদিকে নয়, ওইদিকে যাও।" কিন্তু তিনি আমার কথা রাখেননি। তিনি রাখলেন কাউয়া কাদিরের কথা, আরও কিছু অথর্ব অ্যাডভাইজরদের কথা। এদের নাম-টাম জানি না আমি। এদের নাম বলে আবার ভাইরাল করতে চাই না। এই কাউয়া কাদের এই খেতাব আমি দিয়েছি। কাউয়া কাদের, মনে আছে? তোমারে কাউয়া কাদের খেতাব কে দিয়েছে? তোমাকে ৩ বার আওয়ামী লীগের সেক্রেটারি, জেনারেল সেক্রেটারি কে বানাইছে? জানো, তুমি ঠিকই জানো। এই ভিয়েনা থেকে যিনি পৃথিবী কাঁপিয়ে দিয়েছেন, সেফুদা তোমাকে সেক্রেটারি বানাইছে ৩ বার আওয়ামী লীগের। আরেকজন ভালো মানুষকে সেক্রেটারি বানিয়েছিলাম। সেটাও আমার কাছে অনুরোধ এসেছিল লন্ডন থেকে অনেক আগে। সৈয়দ আশরাফ 2 times. But he was really a very nice person, honest person. সৈয়দ আশরাফের মতো সাধারণ সম্পাদক যদি থাকতো, তাহলে শেখ হাসিনার এইভাবে পতন ঘটতো না। কাউয়া কাদের নোয়াখালীতে তার ছোট ভাই তার সাথে ঝগড়া করতে, তার বউর সাথে ঝগড়া করে তাকে অস্থির করে ফেলেছিল। এবং সর্বশেষে আইসা কাউয়া কাদের যে ভুল করেছে, আমার ছাত্রলীগই ঠেকাইতে পারবে। থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব তোর। কাউয়া কাদের, তুই তবা কর, তুই অনলাইনে আইসা কথা কস, একটা কথা বলবি না, তুই চুপ থাকবি, জাতির কাছে ক্ষমা চাইবি, নাহলে তোকে কী করতে হয় আমি জানি। কলকাতা থেকে ধরে এনে ব্যবস্থা করা হবে, ওকে? তুমি এখনো পাঁঠা, বলির পাঁঠা, জানো? যাক, বেশি কথা বলবো না। আমি অসুস্থ, আমি আছি এখানে হাঙ্গেরির বর্ডারের কাছে একটা অনেক উঁচু পাহাড়ে। সরি। দেখেছ? ওই গাড়িগুড়ি সব আমাদের এই হোটেল কাম ক্লিনিক, হার্টের, বিশেষ করে শুধু হার্টের স্পেশালাইজড হাসপাতাল এটা। এটা পরিপূর্ণ হাসপাতালও না, ক্লিনিক প্লাস কিউর সেন্টার বলা হয়। সরি, স্বাস্থ্যকর স্থান। জোরে কথা বলা যাবে না, উপরে নিচে মানুষ এখনো ঘুমায়। ভোর হয়েছে, কি সুন্দর পরিবেশ দেখেছ? আমার এই বারান্দায় ব্যালকনিতে বসে বসে আমি আকাশের চাঁদ দেখি, সূর্য দেখি, তারা দেখি। ওই যে একটা বাস যাচ্ছে, বাহ! পৃথিবী কত সুন্দর, কত মনোরম পরিবেশ, নিস্তব্ধ, পাখিদের কিচিরমিচির শোনা যায় দূরে। আমি যেখানে দাঁড়িয়ে আছি, এই পাহাড়ের গাছগুলো কিন্তু দূরে, কাছে গেলে পাখির ডাক কিচিরমিচির শোনা যায়। আমি খুব ভোরে উঠে হাঁটতে যাই। এখন আমি যাব ডাক্তারের সাথে, আমার অ্যাপয়েন্টমেন্ট আছে। নাস্তা করে এসেছি, কিন্তু মন ভালো নেই। দেশের অবস্থা ভালো না থাকলে মন কী করে ভালো থাকে বলো? মা যদি অসুস্থ থাকে, প্রবাসে অবস্থানরত সন্তানরা কি ভালো থাকতে পারে? আমার বাংলা মা, আমার মাতৃভূমি, যার জন্যে, যার ইজ্জত বাঁচাবার জন্যে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম, আজও ভাঙ্গা মেরুদণ্ডের ব্যথা। এই যে মেসেজ করতে যাব, ভাঙ্গা মেরুদণ্ডের ব্যথার মেসেজ করতে যাব এখন।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার হাঁটু আপা ফিরে আসবেই। কালকে খুব হাসি পাচ্ছিল, শেখ হাসিনাকে তার অবর্তমানে আদালত অবমাননার দায়ে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এই ক্যাঙ্গারু কোর্ট, তোদের এই রায়কে আমরা গুনি। এসব প্রহসন, এসব ভণ্ডামি বন্ধ করো ডক্টর ইউনূস। তুমি নির্বাচন দিয়ে কেটে পড়ো, নাইলে তোমার খবর আছে। ওকে? তোমরা জুলাই বিপ্লব নাম দিয়েছিল না? কেমন মার খাইতেছ? সমন্বয়কেরা, নতুন দল যারা বানাইছ, পুলিশ সেনাবাহিনী বাদ দিয়ে একবার মাঠে গিয়ে দেখো তো তোমাদের হাড্ডি থাকে কিনা, চামড়া থাকে কিনা। আমার শাহরাস্তিতে এক অথর্ব রাজাকারের সন্তান, কসুর নাম কি পাটারি। কিরে হাডারি, তুই দেখি পুলিশ ছাড়া শাহরাস্তিতে যা তো দেখি, পুলিশ মিলিটারি ছাড়া একবার শাহরাস্তি যা। তোরে যদি জ্যান্ত কবর না দিছে আমার পিঁপড়া বাহিনী, আমার নাম কেটে দিবি। ওকে? দিস ইজ সেফুদা। জন্ম নিয়েছি পৃথিবী কাঁপিয়ে দেওয়ার জন্যে, কাঁপিয়ে দিলাম। জন্ম নিয়েছি এই বাংলা মাকে দাসত্ব মুক্ত করার জন্যে, দাসত্ব মুক্ত করেছি, দাসত্ব মুক্ত করলাম, কিন্তু দেশীয় শত্রু মুক্ত করতে পারিনি। তাও করে ছাড়ব এই বাংলার মানুষের সহযোগিতায়। মুক্তিযুদ্ধের চেতনার ফসল প্রতিটি ঘরে ঘরে পৌঁছিয়ে দিব। আমার হাঁটু আপাকে আবার ফিরিয়ে আনব। এই বাংলার মানুষ তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। প্রেম ধর্ম, সেরা ধর্ম, লাভ ইজ পাওয়ার।